এইদিকে এই যে বোন বানাচ্ছে ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছে, ওরা মাসি আর বোনঝি দুজনে খাবে। আর আমি একটু ভাত গরম করে ডিম অমলেট করে সকালে ব্রেকফাস্ট করেছি। এই যে এদিকে বানাচ্ছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে হলো রবিবার, আর আজকে সকালে ভাবলাম একটু বাজারে যাব, মাছের বাজারে মাছ টাছ চিকেন টিকেন কিনবো। কিন্তু শরীরটা এত খারাপ লাগছে, শরীরটা দুর্বল দুর্বল লাগছে, মাথা ঘোরাচ্ছিল। তো সেই জন্য আর বেরোলাম না, ভাবলাম কি রাস্তায় গিয়ে আবার যদি মাথা টাথা ঘুরিয়ে যায়। তো সেই জন্য বাড়িতেই চিকেনের অর্ডার করে দিয়েছি। আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে দুপুরে লাঞ্চের প্রিপারেশান করব। আর আমার হেল্প হ্যান্ড তো করেই গেছে সকালের কাজ। তো সকালের কাজ বলতে ঘর মোছার বাসন ধোয়া, তো ওটা করে গেছে। এবার বাকি সারাদিনে যা যা কাজ আছে, যা যা রুটিন আছে, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। বন্ধুরা, এই যে রান্নার প্রিপারেশান করে নিয়েছি, এবারে রান্নাটা বসিয়ে দেবো। এই যে এখানে একটা সবজি কেটে রেখেছি, এটা তরকারি করব, মাংসের জন্য প্রিপারেশান করেছি। আর ভাতের চাল তো ভিজিয়েছি, আর এদিকে মাংসটা ম্যারিনেট করব, এখন ধোয়া হয়ে গেছে, এটার মধ্যে করে ম্যারিনেট করব। উচ্ছে ভাজা হবে, উচ্ছে কেটে রেখেছি গোল গোল করে। আর আজকে শরীরটা খুব দুর্বল দুর্বল লাগছে। তো চলো, রান্না তো করতে হবে, খেতে হবে। মেয়ে তো শুধু মাংস দিয়েই খেয়ে নেবে, আর এই তরকারি আর উচ্ছে ভাজাটা করছি, আমাদের একটু তো সবজি খেতে লাগে। তো চলো এখন এগুলো রেডি করি। যেদিকে মেয়েকে পেঁপে কেটে দিয়েছিলাম, ও কিছুটা খেয়েছে, আবার কিছুটা রেখে দিয়েছে, বাদামটাও রয়েছে। দুরা, এই যে কালকে দই পেতেছিলাম, এই যে কালকের এইটাতে এই যে বোন একটু খেয়েছে কেটে, এটা পুরোটা রয়েছে, একটু মাংসতে মাখাবো। আর এই আরেকটা রয়েছে, এই দেখো, পুরো বের করছি না, দেখাচ্ছি। এই যে আরেকটা, দুটো জায়গাতে বসিয়েছিলাম, তো অনেকটাই হয়েছে টক দই। তো এখন একটু নেবো এতে থেকে, মাংসে বসাবো আর একটু লস্যি করে খাবো। আবার রায়তাও বানাবো শসা দিয়ে দুপুরের লাঞ্চে খাবার জন্য। তো এই যে এতে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, জিরে, গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল আর টক দই। তো এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব, নিয়ে ম্যারিনেট করে অন্তত 8 ঘন্টা রেখে দেবো। এটা এদিকে ম্যারিনেট করা থাকবে, ততক্ষণ অন্য রান্নাগুলো করে নেব, তারপরে চিকেনটা বসাবো। এটা ম্যারিনেট করলে মাংসটাও নরমও হবে, আর মাংসের মধ্যে মশলাটাও ঢুকবে। মাখালে যতটা ঢুকবে, তারপরে কষানোর সময় তো ঢুকবেই। হাত দিয়ে ম্যারিনেট করলে বেশি ভালো হয় এটা। তো একটু মাংস সলিড পিস রেখে দিয়েছি, চাউমিন করার সময় এটা লাগে। এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই সাইড করে, হাতটা ধুয়ে নিই। তো ওদিকে রান্না শুরু করার আগে একটু আমার এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিই। এই যে দই দিয়ে একটু ছাঁচ বানিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আর চিনি ছাড়া একটু দইয়ের ছাঁচ খেলে পেটটা ঠান্ডা করবে, আর শরীরটাও বেশ এনার্জি দেয়। তো বন্ধুরা, যাদের দুধেতে গ্যাস বা দুধের প্রবলেম থাকে, তারা এইভাবে দই করে দইয়ের ছাঁচটা খাবে, এতে শরীরের উপকার হয়। তো এই যে ছাঁচটা খাচ্ছি, এটা খেতেও দারুণ, লবণ দিয়ে। ঘরের বসানো টাটকা দই, স্বাদটাই অন্যরকম।
তো এইদিকে দেখছো সবজিটা মানে কড়াইতে সাদা জিরে ফোড়ন দিয়ে সবজিটা চাপিয়ে দিলাম, রান্না শুরু করে দিয়েছি। আর এইদিকে রান্না টান্না করে বাকি কাজগুলো কমপ্লিট করব। তো একটা করে রান্না করে মানে একদিকে চুলোতেই করছি, আর দুদিকে আর করছি না। তো উচ্ছেটা যেহেতু আলাদা ভাজতে হবে, ওটা অন্য ফ্রাই প্যানে করছি। আর এই সবজিটা হয়ে গেলে তারপর চিকেনটা বসাবো। আর এদিকে যে উচ্ছেটা আলাদা একটা ফ্রাই প্যানে ফ্রাই করে নিচ্ছি। তো এইসবই তো সংসার জীবন মানেই মানে যুদ্ধ। তো কি সংসার জীবনে যুদ্ধ করেই যেতে হবে তোমার, মানে হার জিত। তো বন্ধুরা এই যে স্নান টান করে পুজো পাঠ করে চলে এসেছি। আর অর্ধেকজন খেয়েছে, অর্ধেকজন এখনও খাওয়া দাওয়া হয়নি। আর দেখো বাইরে কেমন ঝমঝম করে বৃষ্টি এসেছে, সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখো তো বন্ধুরা এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এদিকে উচ্ছে ভাজা ভাত, আর এইদিকে এই যে সবজি ঘন্ট, এখানে আছে রায়তা, এই যে এখানে আবার এক পিস মাংস রেখে গেছে, বোন আগে খেয়ে নিয়েছে, ও বাড়ি যাবে বলে। আর এখানে চিকেনটা আছে, আর আলাদা বাটিতে তুলছি না, মেয়ে ওতে থেকে তুলে নিয়ে নেবে আর আমিও তুলে নিয়ে নেব। আর এই যে মেয়ে স্নানে ঢুকেছে, ওর ভাতটা আমি বেড়ে রেখে দিয়েছি, একটু উচ্ছে ভাজা দিয়েছি, এখন খাবে কি না জানি না। তো চলো এখন লাঞ্চ করে নিই। আর তরকারিও আলাদা তুলে নিই নি, ওতে থেকে তুলে নেবো চামচ করে। তো বন্ধুরা এই যে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করেছি, এবার একটু এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে একটা দরকারে। তো এখন রেডি আমি হয়ে গেছি, মেয়ে এখন রেডি হচ্ছে। তো দুজনে রেডি হয়ে আর বেরিয়ে পড়বো। তো এখন ফেরার পথে ওইদিকে দেখছি, ওদিক থেকে আসার সময় দেখছি বেশ সবজি অনেক নিয়ে রাস্তার পাশে সব দোকানগুলো সাজিয়ে বসেছে। আর সবজিটা আমাদের এদিকে থেকে একটু রিজনেবল সস্তা, তো ওইদিকে কিনে নিলাম। আর মেয়ে বললো কিছু খাবে, ওই যে মঞ্জেনিসে গেছি না, মঞ্জেনিস না ওটা মিয়াও মোড়, তো এখানে গেছি। তো মেয়ে একটু খেলো এখান থেকে, আর আমিও বাড়ির জন্য কিছু কেক টেক এসব কিনে আনলাম নিয়ে। আর মা মেয়ে এইদিকে বাজার টাজার নিয়ে আর চলে আসছি। তো তো বন্ধুরা এই যে গেছিলাম এক জায়গায়, ওখান থেকে চলে এলাম কিছু সবজি কেনাকাটা করে। আর একটু সুগার অ্যান্ড স্পাইস থেকে একটু মেয়ে কিছু খেলো, আর একটু বাড়ির জন্য খাবার নিয়ে আর চলে এলাম। এসে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি, এখন পাখা চালিয়ে বসে পড়েছি। আর এখন হাত মুখ ধোবো, চেঞ্জ করব। আর কি কি এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসার সময় দেখলাম বেশ সবজি ওইখানটায় বিক্রি হচ্ছে, অনেক রকম ভ্যারাইটির সবজি। আর আমাদের এই দিকের থেকে একটু ওইখানটা সস্তা। তো ভাবলাম তাহলে ব্যাগ তো নিয়ে যাইনি, কেনার তো উদ্দেশ্য ছিল না, গেছিলাম অন্য কাজে। তো ভাবলাম তাহলে প্যাকেট প্যাকেট করে হাতেই নিয়ে যাই বলে কিছু সবজিও নিয়ে আসলাম। আর এখন বর্ষার সময় সবজির দামটাও বেশি, তো আমাদের এই দিকের তুলনায় ওই দিকটা একটু দামটা কম, তো সেজন্য। তো চলো এখন কি আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, করে আর হাত মুখ ধুয়ে আর ভালো করে রেস্ট করি। যে মেয়ে এসে এখন রেস্ট করছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন একটু খাচ্ছে। আর আমি এই যে সবজি নিয়ে এসেছি অনেক রকমের, ব্যাগ ছিল না, প্যাকেটে প্যাকেটেই নিয়েছি। এখানে শসা, ঝিঙে, এর মধ্যে আছে পটল, টমেটো, গাজর, কচু, ওর নিচে আছে লঙ্কা, এইসব। তো এইসব সবজি নিয়েছি। আর এইখানে কিছু মিয়াও মোড় থেকে হচ্ছে কি যে কেক নিয়েছি। আর আমরা ওইখানে একটু চপ প্যাটিস এসব খেয়েছি। তো এখন বাজে 8টা বাজেনি, এখন 8টা বাজতে যায়। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম আবার একটা পরের দিনের ব্লগে। তো গতকালকে ব্লগটা শেষ করতে পারিনি, শরীরটাও ঠিক লাগছিল না। আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে রুটি বানিয়ে, আর দুপুরে চিকেন টিকেন ছিল, ওই দিয়ে খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছিলাম। তো এখন চলে এলাম পরের দিনে। আর অনেকটা বেলায় হয়েছে, এখন হচ্ছে কি যে তাড়াহুড়ো রান্না করছি, এখন একটু যেতে হবে ব্যাংকের কাজে। তো সেই জন্য ভাবলাম একটু তাহলে তোমাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করি, পুরোটা যদি নাও করতে পারি।
তো চলো এতক্ষণ কি করলাম সেটাও তোমাদের সঙ্গে দেখাই আর শেয়ার করি। এই যে এখানে সকালে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি ডিম অমলেট করে একটু শসা দিয়ে আর এই কাজ করছিলাম। এখানে মেয়ের একটু ঘোল বানিয়ে নিয়েছি, আমিও একটু এই লস্যি বানিয়ে নিয়েছি। আর এখানে মেয়ে এখন এসে স্কুল থেকে এসে বাথরুমে ঢুকেছে। এখানে একটু ফল কেটে রেখেছি, নাশপাতি আর শসা। একটু শরীরটা ঠান্ডার দরকার, ওর শরীরটা একটু গরম হয়েছে। আর এখানে কুটনো টুটনো করছিলাম। এই যে এখন এইগুলো ওই যে গাজরগুলো ছিলে আর কন্টেনারে রাখবো। আর লঙ্কা বোটা যদি এখন ছাড়াতে পারি ছাড়াবো, আর না হলে পরে ছাড়িয়ে রাখবো। মোটামুটি সবজির কাটা হয়ে গেছে রান্নার জন্য, যেগুলো এই যে মেয়ের জন্য ডাল সিদ্ধ করছি। আর আমি এইখানে লাউ ডাল করেছি, মানে লাউ ডালটা সিদ্ধ করে রেখেছি, পরে হচ্ছে কিছু সম্বর দিতে হবে। এই যে দেখাচ্ছি, লাউ ডালটা সিদ্ধ করে রেখেছি কুকারে। আর এদিকে একটু মাছ করব, মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ডালের সঙ্গে পটল ভাজা, কুমড়ো ভাজা আর ঢেঁড়স সিদ্ধ মেয়ের জন্য, অত তরকারি খাবে না। এখানে চালও ভিজিয়ে রেখেছি। আর এই যে একটু বিট গাজর আলু ভাজা করব, এটা রাতে রুটির সঙ্গে ভালো লাগবে। তো এসবগুলো করে রেডি হয়ে আবার ব্যাংকে যেতে হবে। তো তাড়াহুড়ো করছি এখন বন্ধুরা, এগুলো এখন কেটে নিই, আগে লস্যিটা খাই তারপরে কাজটা করি। এই যে ঘেমে গেছি পুরো। দেরি করে খাবার সময় নেই। তো বন্ধুরা এই যে সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই খোসাগুলো প্যাকেটে করে দিয়ে আর ফেলে দেব। আর এখন হচ্ছে কি যে এই যে কন্টেনারে করে বিট গাজরটা রেখেছি খোসা ছাড়িয়ে, এরকম করে যদি রেখে দেওয়া যায় অনেক দিন এটা স্টোর করা যায়। তো এমনি স্কিন সমেত রাখলে এটা নষ্ট হয়ে যায়। তো এদিকে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে পটল ফ্রাই করছি। আর দুই দিকে বসিয়েছি, একদিকে ফ্রাই প্যান বসিয়েছি, একদিকে কড়াই বসিয়েছি। এই যে এদিকে মাছ ভাজা করছি, তরকারি করব। আর ওইদিকে পটল ভাজা, আর মানে পটল ভাজাটা হয়ে গেলে আবার আর একটা ভাজা বসাবো। আর এইদিকে ঝোলটা ততক্ষণ মানে হতে থাকবে। তো এইসব মানে রান্নাবান্না হচ্ছে, সংসারের কাজ। তো ব্যাংকে যাব, কিন্তু বৃষ্টি এসে যাবে, হয়তো যেতেও পারবো না। তো আমি তো পরে ভয়েসটা দিচ্ছি। তো আমি রান্নাবান্না করে রেডি হচ্ছিলাম, তখন হচ্ছে কি যে বৃষ্টিটা প্রচুর ঝমঝমিয়ে চলে এলো। তো সেই সূত্রে যাওয়া হলো না আর। তো দেখছো এদিকে রান্নার মানে কাজ চলছে। আর বাড়ির সমস্ত কাজ গুছিয়ে রান্না বান্না করে তারপরে করতে করতে 1-1:30 প্রায় বেজে গেছে। তো 1-1:30 সময় ব্যাংকে গেলেও হয়, তখন ভিড়টা একটু কম থাকে, ব্যাংকের যে ক্রাউডটা। তো ভেবেছিলাম সেই টার্গেটেই কাজ করছিলাম, কিন্তু মাঝখানে স্নান টান করে বেরিয়ে আসার পরে একেবারে ঝমঝমিয়ে যে বৃষ্টি এলো, তো বৃষ্টিতে আর বেরোতে পারলাম না। তো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেইভাবে মানে কাজকর্ম করতে বেরোনোটাই একটা চাপ হয়ে যাচ্ছে। আর আজকের অনেকগুলো রান্না করছি, যেহেতু সবজি এনেছিলাম অনেকটা। এই যে এদিকে কচু দিয়ে মাছের ঝোল হবে, এই যে বড় বড় যে গাঁটি কচুগুলো হয় ওইগুলো। তো এটা দিয়ে মাছের ঝোলটা খুব ভালো লাগে আমাদের। তো কারা কারা এইভাবে মাছের ঝোল গাঁটি কচু খাও একটু কমেন্ট করে বলবে। আর এদিকে ভাতের জল বসিয়েছিলাম, ওই জলটাই আবার মাছের ঝোলে দিয়ে দিলাম। আর আবার ভাতের জল আবার আলাদা করে ওর সঙ্গে অ্যাড করে দেবো হাঁড়ির সঙ্গে। একটু গরম জল দিলে কী হয়, তরকারিটা তাড়াতাড়ি মানে কুক হয়ে যায়। কেননা আবার ঠান্ডা জল দিলে ওই ঠান্ডা জলটা আবার গরম হতেও অনেকটা সময় লাগে। তাই এটা তাড়াতাড়ি হয়, আর গ্যাসটাও তখন মানে তোমার একটু হয়। তো যাই হোক, হচ্ছে কি যে এদিকে রান্না করছি, আর সমস্ত কাজ কমপ্লিট করে টোরে তারপরে হচ্ছে কি যে পুজোর লাঞ্চ এইসবের প্রস্তুতি চলছে। আর এদিকে রাতের জন্য ভাজাটাও করে নিয়ে রেখে দিচ্ছি, তাহলে রাতের দিকে রুটি টুটি করলে বেশ হয়ে যায়, বেশি কাজটা থাকে না রাতে, হালকা ফুলকা। বন্ধুরা এতে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। যে এদিকে হয়েছে কচু দিয়ে মাছের তরকারি, এদিকে ভাজা, এদিকে লাউয়ের ডাল, আর এদিকে মেয়ের জন্য সিদ্ধ ডাল সিদ্ধ। আবার ডালের সঙ্গে কিছু দিলে খেতে চায় না। আর এদিকে ভাত করেছি,
ঢেঁড়স সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য কটা। আর কিচেন টিচেন ক্লিন করে নিয়েছি। আর কিচেন টাওয়ালটা যেটা গ্যাস ট্যাস মুছি ওটা একটু গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর বাসন, রান্নার বাসনগুলো এদিকে বের করে দিয়েছি। এবার যাবো আমি স্নানে। তো স্নানে যাবার আগে বাথরুমে কটা আবার বালতি করে ভিজিয়ে দিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, ব্যাংকে যাব ভেবেছিলাম, কিন্তু এখন আর যাওয়া হবে না। আর এটা বেজে গেছে কাজ কমপ্লিট করতে করতে। কিছু মেশিনে দিয়েছি আর এখন দিয়েছি যে হাতে কাচবো, কটা ভিজিয়েছি। তো আমার অবস্থা খুবই খারাপ, একেবারে রান্না করতে গিয়ে ঘেমে টেমে একেবারে নাইটি টাইটি ভিজিয়ে একাকার। তো এখন যাচ্ছি স্নানে, স্নান টান করে পুজো টুজো করে আর লাঞ্চ করবো। আর মেয়ে স্কুল থেকে এসে ওর পেটটা গড়বড় করছিল, একটু লস্যি খেয়ে এখন ঘুমাচ্ছে। তো পরে আবার ও ঘুমটা একটু কমপ্লিট করুক, তারপরে আবার ডেকে ওকে ভাত টাত খাইয়ে দেবো। তো চলো এখন স্নান করে পুজো টুজো করি, তারপরে আবার লাঞ্চ করব। তো বন্ধুরা, এই যে এখন রাত্রিবেলা চলে এলাম। আর দুপুরের পর থেকে খুব বাজে সময় কাটছিল, আর ভিডিও টিডিও করে নিই। মেয়ের হচ্ছে কি যে বমি, পটি এগুলো হচ্ছিলো, পাতলা পটি। তো হঠাৎ করে ওর লুজ মোশন হলো স্কুল থেকে এসে। ওই দইয়ের ঘোলটা খাওয়ালাম, তারপর বললো পেটটা কেমন হচ্ছে, স্নান টান করে আসি বলে। তারপর থেকে কন্টিনিউ লুজ মোশন আর বমি হচ্ছিলো। তো সেজন্য আর দুপুরবেলা আর সেরকম কোনো শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন সন্ধেবেলা দুপুর থেকে না খেয়েই আছে, কিছু খেতেও চাইছে না, শুধু ওষুধ আর ওআরএস খেয়েছে। তো এখন একটু ওই আলু সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে সিদ্ধ ভাত করে দিচ্ছি, খাবে, খেয়ে ওষুধ খাবে। এখন একটু মেডিসিন দিয়েছিলাম, দেওয়ার পরে একটু বিকেলের পরে একটু কম হয়েছে। তো সেই জন্য আর বেশি সেরকম ভিডিও করিনি। তো চলো কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাজারে গেলাম একটু কাঁচকলা নিয়ে আসার জন্য, বাড়িতে কাঁচকলা ছিল না। তো এদিকে এই যে সিদ্ধ ভাত বসিয়েছি, দুপুরে সব ভাত তরকারি যা ছিল বোন এসে খেলো, আর বাদ বাকি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখন এই যে ভাত করছি, গোবিন্দভোগ চালের ভাত, আর দিয়েছি কাঁচকলা সিদ্ধ। এই যে কাঁচকলা সিদ্ধ, কাঁচকলাটা একটু বেশি ডিপ করে ছড়লে আর কষটা ভাতের মধ্যে আসে না। আর আলু সিদ্ধ। তো এইগুলো এখন নামিয়ে সিদ্ধ ভাত গরম গরম খাইয়ে দেবো। সারাদিন না খেয়ে আছে, শুধু ওআরএসের জল খাচ্ছে আর মেডিসিন খাওয়াচ্ছিলাম না, ও খাচ্ছিল না ভয়ে যে খেয়ে আবার বমি হবে। তো সেই জন্য তো এখন একটু মোটামুটি কন্ট্রোলে এসেছে। তো ভাবলাম একটু সিদ্ধ ভাত খাক হালকা।